এ কিরকম হলো বলুন তো? প্রার্থীর পর প্রার্থীর নামে ফৌজদারি মামলা, ভোটে জিতলে এরাই সরকারি চালাবে, ঠিক করে দেবে আমি আপনি আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষ বাঁচবে কিভাবে। বাস্তবটা কিন্তু তাই। দ্বিতীয় দফার ভোটের আগে প্রার্থীদের হলফনামা ঘিরে চাঞ্চল্য। রিপোর্ট বলছে ফৌজদারি মামলায় শীর্ষে বিজেপি, 72% প্রার্থীর বিরুদ্ধে মামলা। এছাড়া গুরুতর অভিযোগের ব্যাপারেও এগিয়ে গেরুয়া শিবির। তাদের মাথারাই জড়িয়েছে সেই সব গোলমালে। চুপ করে নেই বিরোধীরা, কেনই বা থাকবে? নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এ নিয়ে রাজ্যে। মামলায় শীর্ষে বিজেপি, 72% প্রার্থী অভিযুক্ত। বঙ্গের দ্বিতীয় দফার ভোটে প্রার্থীদের হলফনামা ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের রিপোর্ট বলছে ফৌজদারি মামলার নিরিখে সব দলকে ছাপিয়ে এগিয়ে বিজেপি। দলের 141 জন প্রার্থীর মধ্যে 102 জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা, যা প্রায় 72%। গুরুতর ফৌজদারি মামলার ক্ষেত্রেও শীর্ষে গেরুয়া শিবির। খুনের চেষ্টা বা মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো অভিযোগ রয়েছে 65% বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূলের কটাক্ষ বিজেপিকে। নির্বাচনী প্রচারে এসে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি সন্ত্রাসমুক্ত রাজ্যের প্রতিশ্রুতিও শোনা গিয়েছে তার মুখে। তবে এই পরিসংখ্যান সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসক দল প্রশ্ন তুলেছে, এত সংখ্যক অভিযুক্ত প্রার্থী নিয়ে সুশাসনের কথা কতটা মানানসই? পিছিয়ে নেই সিপিএম। এই তালিকায় বিজেপির পরেই রয়েছে সিপিএম। তাদের 51% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি এবং 42% বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। তুলনায় শাসক দল তৃণমূলের ক্ষেত্রে এই হার যথাক্রমে 30 ও 35%। কংগ্রেসের 142 জন প্রার্থীর মধ্যে 37%-এর বিরুদ্ধে ফৌজদারি এবং 30%-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অন্যদিকে সম্পত্তির হিসেবেও উঠে এসেছে বৈষম্য। মোট প্রার্থীর 22% কোটিপতি। তৃণমূলের 73% প্রার্থী যেখানে কোটিপতি, সেখানে বিজেপিতে 52%। সর্বাধিক ঘোষিত সম্পত্তি রয়েছে রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানার, আর কোনো সম্পত্তি নেই বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী মৌসুমী ঘোষের। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।